নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, সবাইকে অনেক ধন্যবাদ মন থেকে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে তার সাথে এটাই বলবো, পজিটিভ ভাবে যুক্ত হও, যদি এখানে কোনো নেগেটিভিটি না থাকে। চলো এখান থেকে 6টা কার্ড নেবো, দেখে নেবো তোমার কোন কোন গুণ তোমার পার্টনারের ভীষণ ভালো লাগে। চলো এখান থেকে 6টা কার্ড নিয়ে দেখে নেবো তোমার কোন গুণ তোমার পার্টনারের ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে। চলো দেখে নেবো তোমার কোন কোন গুণ সে খুব পছন্দ করে। 6টা কার্ড নিয়ে দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো। তোমার পার্টনারের কোথাও মনে হয় তুমি খুব মনে কথা শুনে চলো, ঠিক আছে? এই ব্যাপারটা তোমার পার্টনারের ভালো লাগে, কেননা দেখো অনেকেই ইনার ভয়েস শুনে চলে এবং সেটা উচিত। সবাই যে চলে তা নয়, অনেক সময় বাইরে হইচইতে আমরা সেটাই শুনতে পাই না মন কি বলে। তো তোমার পার্টনার কোথাও ফিল করে বা তোমার সঙ্গে সে মিশে দেখেছে বা তোমায় চেনে বলে সে খুব ভালো করে সেটা জানে যে তুমি জানো যে তোমার মন কি বলছে, কোনটা ঠিক কোনটা ভুল, তুমি সেভাবেই চলো। মানে তুমি খুব ভালো নিজের মনের সঙ্গে কানেক্ট করো এবং তোমার মন যেটা বলে সেটা তুমি করো, কিন্তু সেটা খুব ভালো করে বুঝে নিয়ে চলো। তো এখানে তোমার পার্টনার কোথাও দেখে তুমি নিজে সেলফ কেয়ার করো, সেলফ ফিলিং করো, তার জন্য তুমি খুব ব্যালেন্স পারসন। যে তোমার যদি কিছু মনে হয়, তুমি যখন ভাববে তুমি এটা করবে, তুমি সেটা সুন্দরভাবে জেনে নিয়ে তারপর তুমি সেটা এগো। আর শুধু তাই না, তুমি মনের সঙ্গে খুব কানেক্টেড। মন যা বলে সেটা তুমি শোনো, তাকে প্রাধান্য দাও, মানে মনের কথা, ঠিক আছে? এবং যেহেতু তুমি খুব ভালোভাবে নিজেকে ব্যালেন্স করেছো, তো তুমি ঠিক বুঝতে পারো যে তোমার মন কি তোমায় বলতে চাইছে। তুমি তার মানে নিজের মনের সঙ্গে খুব কানেক্ট করো, তোমার পার্টনার এটা খুব ফিল করে। হয়তো বা তুমি তোমার পার্টনারকে এমন কিছু বলেছো বা কোনো সময় তোমার পার্টনারকে কিছু সাপোর্ট করেছো, যেখান থেকে তার মনে হচ্ছে যে হ্যাঁ তুমি খুব যেটা বলো সঠিক বলো এবং সেটা খুব মন থেকে বলো। আচরণ আমরা সেটাই করি যেটা আমাদের মনের মধ্যে হয়, ঠিক আছে? হ্যাঁ, অনেক সময় এটাও হয়, মনে অনেক কিছু হলে সেই সেই আচরণটা হয়তো সেটা হয় না, কিন্তু আচরণ কিন্তু বেশি কথা বলে। আচরণ কিন্তু আগে বলে দেয় মানুষ মানুষকে ঠিক কিভাবে। তবে বেশ কিছুদিন নিশ্চয়ই অবজার্ভ করতে হবে, আমি একদিনের কথা বলছি না। আর ভাইব্রেশন অতি অবশ্যই বোঝা যায়। এখানে তোমার পার্টনার তোমার একটু স্পিরিচুয়াল দেখে, ঠিক আছে? এখানে কেউ আছো খুব ভালো মেডিটেশন করো, এখানে আছো কেউ হিলার। মোট কথা হয়তো এরকম কাজের সঙ্গে যুক্ত হতে পারো, আবার কাজ করো বা না করো সবসময় যে পেশা হতে হবে তাই না। তুমি হয়তো এটা নিয়ে পড়াশোনা করছো বা তোমার হয়তো এগুলোতে খুব আগ্রহ আছে, তুমি হয়তো সেটা তোমার পার্টনারের সঙ্গে আলোচনা করেছো বা এমন কিছু হয়তো তুমি তাকে বলেছো যেগুলো পরবর্তীকালে সে দেখেছে যে হ্যাঁ সবটা ঠিকই। তো সেখান থেকে তার কোথাও মনে হয়েছে নয় তুমি খুব স্পিরিচুয়াল পার্সন, আর নয়তো তুমি এগুলোর প্রতি খুব আগ্রহী বলে এগুলো নিয়ে পড়াশোনা করো বা জানার আগ্রহ আছে। তবে যেটা করছো তুমি সেটা সঠিক করছো, তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তোমার ইনভেস্টমেন্ট সবটা ঠিক আছে। এখানে তোমার পার্টনারের এটাও কোথাও মনে হয় যে তোমার সঙ্গে তার সোল কানেকশন আছে। তোমাদের হয়তো খুব মনের মিল, তোমাদের হয়তো খুব মতের মিল, এবং তোমাদের হয়তো ভাবনা চিন্তা এনার্জি অনেকটা মিল। তুমি যেরকম করো সে হয়তো সেটা বুঝতে পারে, বা তোমরা অনেক সময় এনার্জি এক্সচেঞ্জ করে ফেলো বা হয়তো জেনে বুঝেই করো। টেলিপ্যাথি তোমরা কানেক্ট হয়ে যাও, তোমরা টেলিপ্যাথি ব্যাপারটা হয়তো খুব ভালো করে বোঝো।
আবার এখানে তোমরা 50-তে খুব কানেক্ট করতে পারো, তোমরা স্বপ্নের মাধ্যমে কিছু দেখতে পারো, তোমরা কোনো কিছু যেমন যে ভাষা ইউনিভার্স আমাদের বলে সেরকম কিছু ভাষা আছে যেগুলো তোমরা খুব ভালো করে ফিল করতে পারো। তোমরা কোথাও তোমাদের মনে হয় তোমাদের একটা সোল কানেকশন আছে, যে কানেকশনটা হয়তো আর কে বোঝে না বোঝে জানি না, তোমরা খুব ভালো করে বোঝো, এবং ওইগুলো বাইরের লোকের বোঝার কথাও নয়, তোমরা কেমন ফিল করছো সেটা তোমাদের দুজনের ব্যাপার। কিন্তু আর পার্টনারের মনে হয় কানেকশনটা খুব ডিপ কানেকশন, যে কানেকশনের মধ্যে একটা সোল যখন একটা সোলকে ভীষণ ভাবে চায়, তো অতি অবশ্যই সেটা কোনো ভালো কানেকশন, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার পার্টনারের তোমার প্রতি খুব একটা ভালো অনুভূতি কাজ করে, মানে তোমার ভাইব্রেশনটা, তোমার উপস্থিতি তার খুব ভালো একটা, তাকে একটা ভালো ভাইবস দেয়। শুধু তাই নয়, কোথাও একটা তোমাদের ভাইব্রেশন ভীষণ ম্যাচ করে, তোমরা মিরর করো, হ্যাঁ, তার জন্য তার মনে হয় তোমার সঙ্গে সোল কানেক্টেড আছে। ইনটুইশন খুব ভালো তোমার পার্টনারের, এটা এটুকু জানো তুমি খুব ইনটুইটিভ, তোমার ইনটুইশন পাওয়ার ভীষণ ভালো। তুমি আগেই জেনে যাও যে উল্টো দিকে মানুষটার মনে কি চলছে বা তার ভাইব্রেশন কেমন। আমি সবসময়তেই বলি, আমরা সাজসজ্জা, কথা বলা, অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারি, কিন্তু আমরা যদি কিছু চেঞ্জ না করতে পারি, চাইলেও যেটা পারবো না সেটা হচ্ছে নিজের ভাইব্রেশন কখনো চেঞ্জ করতে পারবো না, নিজের অরা চেঞ্জ করতে পারবো না। তার জন্য অনেক সাধনা করতে হয়, এবং সেটা যারা করে তারা কিন্তু পজিটিভ দিকে যাওয়ার জন্য, নেগেটিভ দিকে যাওয়ার জন্য না। তো অতি অবশ্যই নিজের ভাইব্রেশনটাকে সেরকম জায়গাতেই রাখো যাতে কোনোভাবেই কোনো নষ্ট না হয়। তোমার ভাইব্রেশনটাই কিন্তু তোমার উপস্থিতি মানুষকে বোঝাবে, এবং তুমি যত নেগেটিভ যদি থাকো বা নেগেটিভ ভাবনা চিন্তা করো বা কিছু না কিছু না জেনে না বুঝে হয়তো কন্টিনিউ করছো, কোথাও না কোথাও তোমার একটা চারপাশে একটা আহ একটা বলয় তো তৈরি হয়ে যাচ্ছে যে তোমার কাজই আগে সবসময় বাধা হবে, ঠিক আছে। কারণ আমি যদি ভাবি যে আমি সেফ থাকবো বলে যদি চারপাশে একটা পাঁচিল তুলে দিই, তো পাঁচিলের ভেতরে তো আমি রয়ে গেলাম, আমিও তো বেরোতে পারবো না। তো তার জন্য অতি অবশ্যই নিজের ভাইব্রেশনটাকে হাই রাখো, মেডিটেশন করো, ভালো কিছু ভাবো, অন্তত খারাপ কিছু কখনোই মনে আসতে দিও না। কেন মনে যদি একবার খারাপ চিন্তা ভাবনা ঢোকে না, বের করা সমস্যা, ভীষণ সমস্যা, কারণ একটা খারাপ চিন্তা আরো 10টা খারাপ চিন্তাকে আনবে। একটা ভালো চিন্তা তোমার মনে আস্তে আস্তে হয়তো বছর ঘুরে যাবে, একটা ভালো চিন্তা আর একটা ভালো চিন্তাকে আনতে আনতে হয়তো অনেক সময় নেবে, কিন্তু একটা খারাপ চিন্তা কিছু দিনের মধ্যে মনটাকে অনেকটা নেগেটিভ করে দেবে। তো দেখো, যেমন ওই কিছুটা ওই 1 গ্লাস পরিষ্কার কাঁচের জলে যদি 1 চামচও কিছু নোংরা মিশিয়ে দেওয়া হয়, পুরো জলটা কিন্তু নোংরা হয়ে যাবে। হয়তো সেখানে 98% তোমার পরিষ্কার জলই ছিল, কিন্তু 2% নোংরা জল পুরো জলটাকে নোংরা করে দিল। তো নেগেটিভ এনার্জি কিন্তু ঠিক এরকম, খুব তাড়াতাড়ি এফেক্ট করে। তো এখানে তোমার পার্টনারটাকে যে তুমি খুব উল্টো দিকে মানুষকে বুঝে নিতে পারো, তার মনে কি চলছে, ঠিক আছে, তার কেমন ভাইব্রেশন, তুমি খুব ভাইব্রেশনের উপর জোর দাও। এরকম কোনো ব্যক্তি তো তোমার পার্টনারে মনে হয়, হতে পারে তোমরা হয়তো অনেকে খুব ভালো পুজো আচ্ছা করো, বা হয়তো তোমরা এরকম কোনো কিছুর সঙ্গে যুক্ত আছো, বা মেডিটেশন করো, বা নানা রকম কিছু ভালো ভালো টেকনিক অ্যাপ্লাই করো, তোমাদের হয়তো ভাইব্রেশনটাকে সেই জায়গায় নিয়ে গেছো, কি তোমরা উল্টো দিকে মানুষটার ভাইবসটা ক্যাচ করতে পারবে। তোমার পার্টনারের অন্তত সেটা মনে হয়। আর তুমি খুব যেটা আঁচ করো সেটা কিছু ভুল করো না, সেটা ঠিকই করো। তোমার পার্টনার তোমার একটা আলোর মতন দেখে, এবং শুধু আলো না, প্রদীপ। প্রদীপ জানো তো সবসময় একটা, প্রদীপ মানে আমাদের আশীর্বাদের কথা মনে আসে, এবং কোনো ভালো মাঙ্গলিক কাজে লাগে, শুধু তাই নয়, তোমার ওই পুজোতে তো আছেই, তো প্রদীপ মানেই আমাদের কতটা আশীর্বাদের কথা মনে আসে। তো তুমি ঠিক প্রদীপের মতন, তার মানে তুমি একটা কোনো ব্লেসড পার্সন, যেখানেই যাও না কেন তোমার তোমার উপস্থিতি বা তোমার ভাইব্রেশন অনেক আর 5 জনের মানুষের খুব ভালো করবে। এখানে কেউ হতে পারো বর্ন হিলার, যেগুলো এগুলো তুমি নিয়েই জন্মেছো, কোথাও থেকে ব্লেসিং পেয়েছো, তো তারা তো সত্যি খুব ব্লেসড, যারা এগুলো অলরেডি পেয়ে গেছো, সেগুলোকে কখনোই নষ্ট করো না। কিন্তু আমার পার্টনার মনে করে যে তুমি এমন একজন মানুষ যেখানে তুমি উপস্থিতি থাকবে, তোমার উপস্থিতি একটা আলোর মতো, তো সেখানে চারিপাশে নেগেটিভিটি এমনিই চলে যাবে, না আলোর চারপাশে এমন অন্ধকার থাকতে পারে না, তো ঠিক সেরকম। আর যেহেতু একটা প্রদীপ, তো তুমি তার মানে কোথাও একটা জীবনে, অন্য কারোর জীবনে যেখানেই যাবে, তুমি যেখানেই যার সঙ্গেই কানেক্ট করবে, তার জীবনে কিন্তু কিছু ব্লেসিং আসবে। আরো একটা কার্ড নেবো।
এই কার্ডটা ফার্স্টে পড়ে গেছিল, আমি তখন নিইনি, যেহেতু সার্কেল করতে শুরু করেছিলাম তো এটা আশারই ছিল। এখানে কেউ তো আছো যে খুব পাওয়ারফুল, তোমার পার্টনার ভাবে, ঠিক আছে, যে তোমার মধ্যে এমন কিছু হিডেন পাওয়ার আছে যেটা তুমি শো করো না, কিন্তু সেটা যথেষ্ট এটা কোনো পাওয়ারফুল তুমি ব্যক্তি, ঠিক আছে, তোমার মধ্যে। আমি সবটাই কিন্তু বলছি আধ্যাত্মিকতার দিকে, অন্তত এই কার্ড সেটাই বলছে। তো এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি খুব আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, তোমার মধ্যে কিছু ব্লেসিং আছে, তোমার মধ্যে কিছু পাওয়ার আছে, তুমি যেখানে যথেষ্ট পাওয়ারফুল, কিন্তু সেটা তুমি শো করো না। আর এগুলো শো করার জিনিসও নয়, ঠিক আছে। ব্লেসিং কখনো শো করতে নেই। ব্লেসিং হচ্ছে সেই গাছের বীজটার মতন, যে বীজটাকে তুমি যত যত্ন করে রাখবে তত তার সৌন্দর্য বৃদ্ধি হবে, তত সেখান থেকে গাছ হবে। বীজ কিন্তু উপরে পড়ে থাকে না, বীজকে মাটির নিচেই রাখতে হয়। গাছ যখন হয় তখন সে কিন্তু উপরে গাছটা থাকে, তারপরে আস্তে আস্তে ফুল ফল দেয়। তুমি যেটা পেয়েছো সেটা তোমার একান্তই ব্যক্তিগত, সেটা তোমার কাছেই থাকবে। তার শাখা প্রশাখা মানুষকে ছাওয়া দিতে পারে, ফুল দিতে পারে, ফল দিতে পারে। তো তুমি হচ্ছে এই ব্যক্তির কাছে খুব ব্লেসিং একজন। একটা জিনিস জানবে, আমি এটা আগেও একটা বলেছিলাম যে কারো জীবনে যদি থাকতে হয় তো ওই ফুলদানি ফুল নয়, বরঞ্চ আশীর্বাদী ফুল হয়ে থাকে। ফুলদানি ফুল কি হয়, সাজানোর জন্য মানুষ রাখে, আর যেই দেখবে তারপর দিন একটু শুকিয়ে গেছে সেগুলোকে ফেলে আবার রাখা হয়, কেননা তার কিন্তু মূল্য নেই, তার হচ্ছে সৌন্দর্যটুকু দিতে পারলে থাকবে, না তুমি সরে যাও, আরো সেখানে আমি আরো কিছু ফুল দিচ্ছি, মানে সে একটা জায়গাতেও নিচ্ছে। কিন্তু আশীর্বাদী ফুল, সেখান থেকে আমরা যখন আশীর্বাদী ফুলটা আনছি তারপরে কিন্তু সেটা থাকতে থাকতে অনেক সময় গুঁড়ো হয়ে যাচ্ছে, সে রং হারাচ্ছে, রূপ হারাচ্ছে, তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে, তার হয়তো গন্ধ নেই, তবু সেটা আমরা কিন্তু আমাদের কাছে রাখছি, কখনো বা তাবিজ, কখনো বা মাদুলি করে পড়ছি, কখনো বা ব্যাগে ক্যারি করছি, কেননা তার সঙ্গে মিশে আছে হচ্ছে ব্লেসিং। যেহেতু ব্লেসিং মিশে আছে, তো আমাদের কাছে কিন্তু তখন এটা মনে হচ্ছে না যে ফুলটা শুকিয়ে গেছে, কি রং চলে গেছে বা কিছু না। সে শুধু আমাদের সৌন্দর্য প্রদান করছে না, সে আমাদের আশীর্বাদ দিচ্ছে। তো তাই জন্য তার ওই দেখতের উপর আমরা নির্ভর করছি না, তার ভাইব্রেশনটা নেওয়ার জন্য আমরা সেগুলোকে কাছে রাখছি। তো কারোর জীবনে ওই আশীর্বাদী ফুল হয়ে থাকে, কেননা মানুষ তো পরিবর্তনশীল। তো ওটি অবশ্যই তুমি এখানে কেউ তোমাকে সেরকম ভাবে যে তুমি একটা কোনো ভালো মানুষ, যার যার মধ্যে অনেক ভালো গুণ আছে, যে যেখানেই যাক না কেন সেখানে একটা আলো তো জ্বালিয়ে দেবে, সে তোমার ব্যক্তিত্ব দিয়ে হোক, তোমার কথাবার্তা দিয়ে হোক, তোমার ইনটিউশন পাওয়ার দিয়ে হোক, বা তোমার ভালো ভাইব্রেশন দিয়ে হোক। তুমি মোট কথা তুমি খুব পজিটিভ মানুষ, তুমি নিজেকেও ব্যালেন্স করতে পারো, অন্যকেও ব্যালেন্স করতে সাহায্য করতে পারো, এবং তোমার আঁচ করে নেওয়ার ক্ষমতাটা ভীষণ তুখর, ঠিক আছে। তোমার পার্টনার তোমাকে খুব ভালো মানুষ দেখে, আর যেটা দেখে সেটা হচ্ছে তুমি, তোমার ভাইব্রেশন তার খুব ভালো লাগে, কেন তুমি খুব পজিটিভ দেখে। পজিটিভ মানুষকে দেখবে সবাই পছন্দ করে। আমরা সেই মানুষগুলোকে সবসময় পছন্দ করি যাদের মুখে একটা হাসি থাকে, যাদের সঙ্গে সহজে ভালোভাবে কথা বলা যায়, যারা আহ খুব বন্ধুত্বপূর্ণ মানুষ হয়, এরা মানুষ, কারণ তাদের সঙ্গে খুব মনে কথা বলা যায়, যাকে বিশ্বাস করা যায়, এরকম। তো তোমার ভাইব্রেশনটা তোমার পার্টনার সেরকমই দেখে। তো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তাছাড়া এটা একটা কথা বলবো, অতি অবশ্যই সেলফ হিলিং করো, সেলফ কেয়ার করো, সেটাও প্রয়োজন আছে। সবাই ভালো থেকো, নমস্কার।